দেখো বাবু, এখন আবার জিজ্ঞেস করে বসে না, আমি তো কথা জানলাম কোথা থেকে। আমি সব জানি, তুমি আসবে আমি সেও জানি। নাও জবা ফুল করে ধরো তো বাপু, তোমাকে দেবো বলে সে কত দূর থেকে জবা ফুল নিয়ে এলুম। রানী, রানী, তুই কি করে এলি এখানে? হ্যাঁ, কে এনে এলো তোকে? জামাই? বুঝেছি মা, বুঝেছি। তোর স্বাদ হয়েছে রানীর হাতের ফুলি তুই নিবি, তাই না? তাই তো এত মায়া। তবে তাই হোক মা, তাই হোক। সবচেয়ে পবিত্র সুন্দর সন্তানের হাতের থেকে তুই ফুল নে মা। তাই হোক। রানী, আজ গোটা কুমার হট্টতে একটিও জবা ফুল ফোটেনি। তুই কোত্থেকে পেলি মা? আরে রানী, সত্যি তো এত জবা তুই পেলি কোথায়? হ্যাঁ, এ কি মা, তুই কাঁদছিস কেন? তুই কি অন্য কোথা থেকে জবা নিয়ে এলি? এই, কে দিল তোকে? কি সুন্দর টাটকা জবা কোথায় পেলি তুই? সবই তো মায়া গো মায়া। তুই এতটুকু মেয়ে এত কিছু জানো? জানি বাপু, জানি। দেখো বাপু, এখন আবার জিজ্ঞেস করে বসে না, আমি তো কথা জানলাম কোথা থেকে। আমি সব জানি, তুমি আসবে আমি সেও জানি। নাও জবা ফুল করে ধরো তো বাপু, তোমাকে দেবো বলে সে কত দূর থেকে জবা ফুল নিয়ে এলুম। জয় মা ললাটেশ্বরী, জগ মা, জগ, জগ মা, জগ। আজ এই মহাযজ্ঞে তুই আমার সহায় হ মা। আজ আমার সাধনার পরীক্ষা, তোর পরীক্ষা, তোর শক্তির পরীক্ষা। মা, আমার এই মহাযজ্ঞে তুই আমাকে সিদ্ধি লাভ দে মা, সিদ্ধি লাভ দে। জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা ললাটেশ্বরী, জয় মা ললাটেশ্বরী। কি হয়েছে ঠাকুরপো? তোমার শরীরটা কি আরো খারাপ করছে? কোবরাজ ডাকবো? না, কোনো দরকার নেই। কি বলছো ঠাকুরপো? তোমার চোখ মুখ দেখেছে আমার ভালো ঠেকছে না। ও কিছু নয়, ঘুম হয়নি তো, তাই হয়তো শরীরটা কেমন আনচান করছে। বোঠান,
একটু একটু ঘুমোতে পারলেই হয়তো শরীরটা ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠাকুরপো, দাঁড়াও, আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি, এনে তোমার মাথাখানা ধুইয়ে দিই। তবে যদি শরীরের জ্বালা পোড়ানটা একটু কমে। হে জনার্দন, তুমি এবার ঠাকুরপোকে ভালো করে দাও, ভালো করে দাও ঠাকুর। পারবে না ঠাকুরজি, তুমি পারবে না। যতই চেষ্টা করো, ঠাকুরপোর ক্ষতি তুমি করতে পারবে না। কি বলতে চাইছো বৌঠান? কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। ঠাকুরপো না তোমার নিজের দাদা? তোমরা না একই মায়ের পেটের ভাই বোন? তাও তুমি তোমার নিজের দাদার বিরুদ্ধে এমন একটা কাজ করতে পারলে? কি করে করলে ঠাকুরজি? তোমার বিবেকে বাঁধলো না? এসব তুমি কি বলছো? কি করেছি আমি দাদার বিরুদ্ধে? কেন আমার গাড়ি মিথ্যে দোষ চাপাচ্ছ? নাকি বউ যাবার সময় তোমার মাথায় এসব ঢুকিয়ে দিয়ে গেছে? তুমি কি ভেবেছো আমার কোনো বোধ বুদ্ধি নেই? আমি কিচ্ছু বুঝি না। যাও যাও, একবার তোমার দাদার কাছে গিয়ে দেখো মানুষটা কত কষ্ট পাচ্ছে। তোমার বড় দাদাও চলে গেছেন, আর এই দাদাও। একবার ঠান্ডা মাথায় ভেবে চিনতে দেখো, মা বাবা মশাইয়ের কানে কোনো কথা কেন ওঠেনি এখনো? কার জন্যে? কি জানবে? কি বেমান আছে? বউকে একবার ঠাকুরপো নিয়ে আসুক, তারপর আমি সবার কাছে সব কথা খুলে বলবো, আর কোনো কথা শুনবো না কারণ। ওই বউ আর কোনোদিন এই সংসারে ফিরবে না, এই কথাটা তুমি জেনে রেখো। কি বউ আর ফিরবে না? ঠাকুরপো, ঠাকুরপো এখন শরীরের তাপটা কি একটু কমেছে, নাকি এখনো সেই পোড়া ভাবটা আছে? কথা বলছো না কেন ঠাকুরপো? কথা বলো ঠাকুরপো। বড় বৌমা,
বড় বৌমা কি হয়েছে চন্দরের? সুবলা বললে চন্দরের নাকি শরীরটা খারাপ করেছে। আচ্ছা তুমি কি বলো তো, চন্দরের শরীর খারাপ আমাকে তুমি জানাবে না? একটা খবর তো পাঠাবে। দেখি দেখি বাচ্চার আমার কি হলো। চন্দর, ও বাবা, বাবা চন্দর, এমন করে শুয়ে আছিস কেন বাবা? কি হয়েছে? চোখ খোল না। এই তো মা এসেছে, একবার চোখ খোল বাবা। চন্দর, ঠাকুরপো, ঠাকুরপো সারা দাও ঠাকুরপো, সারা দাও ঠাকুরপো। এবার তোকে শেষ আহুতি দেবো মা। আহুতি গ্রহণ কর মা, প্রসন্ন হো মা, কার্যে সিদ্ধি দে মা। একটু বিশ্রাম করছি, সেটিও তোমার সহ্য হচ্ছে না? এমনি তো আমি ফেরার পর আমার কাছেও আসো না, আজ হঠাৎ এত আধিক্যতা কিসের? মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা,
অশুভ শক্তিকে জিততে দিও নি মা। তিনি বুঝতেও পারছেন না তিনি মন্ত্রের বশ হয়ে আছেন। কোনো মন্ত্রের যেন তিনার ক্ষতি না করতে পারে। এ তুমি দেখো মা, তুমি দেখো। রানী এ গান জানলো কি করে খেমি? এ তো সাধক রামপ্রসাদী গান, ও জানলো কি করে? ওর মা মাঝে মাঝে গুনগুন করতো, কিন্তু সে তো রানীর জানার কথা নয়। মাগো, দেখা দি মা, দেখা দি। আয় মা, আয় আমার কাছে, আয় মা। আজ যে কালী পুজোর রাত, আজ যদি দেখা না দিস, আমার এই জীবন যে বৃথা মা, আমার এই জীবন যে বৃথা মা। তুই দেখা দিলে আমার এই জীবন যে ধন্য হবে মা, ধন্য হবে, সার্থক হবে আমার এ দুনয়ন। মা, মা গো, দেখা দে মা, দেখা দে।